নমস্কার বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পরে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। যেখানে গ্রাম পঞ্চায়েত কর্মীর রেজাল্ট প্রকাশিত হয়েছে, গ্রাম পঞ্চায়েত সহায়কের রেজাল্ট প্রকাশিত হয়েছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট ছাড়াও আরো যে সকল পোস্টগুলিতে রিক্রুটমেন্ট করানো হয়েছিল সমস্ত পোস্টের কিন্তু রেজাল্ট এখানে পিডিএফ আকারে দেওয়া হয়ে গেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই রেজাল্টগুলি দেখবো, কারা কারা পাস করেছে, তার সঙ্গে এর পরবর্তীতে যে ইন্টারভিউ ডেট দেওয়া রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া রয়েছে, সেগুলি জানবো। ডকুমেন্টস ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে, তার সঙ্গে আমাদের ইন্টারভিউয়ের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটি কবে থেকে কবে পর্যন্ত আপনারা ডাউনলোড করতে পারবেন, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমেই চলে আসি আমাদের মেন যে নোটিশ বেরিয়েছে সেটিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে কিন্তু এই নোটিশটি বেরিয়েছে 14/12/2023 কিন্তু এই নোটিশ, যেখানে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ কোয়ালিফাই ক্যান্ডিডেট ইন রিটেন এক্সামিনেশন ফর ভেরিফিকেশন অ্যান্ড সাবমিশন অফ ডকুমেন্টস অ্যান্ড ভাইভা ভয়েস গ্রাম পঞ্চায়েত কর্মী। ঠিক আছে, তো গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টেরই কিন্তু এই রেজাল্টটি প্রকাশিত হয়ে গেল। তো আমরা রেজাল্টটি তো দেখবো, তার আগে এখানে দেখে নিই যে আমাদের যে হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেই ডকুমেন্টস ভেরিফিকেশন কোন ডেটে হবে এবং ইন্টারভিউ কোন ডেটে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট কবে প্রকাশিত হয়েছে। রেজাল্ট 15ই ডিসেম্বর 2023 তারিখের ডেটে কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। যেখানে এখানে বলা রয়েছে যে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এখানে দেখতে পাচ্ছেন ডিএসপিএস, তারপরে ক্যাশিয়ার এবং তার সঙ্গে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতের যে পোস্ট রয়েছে, সেই পোস্টে যারা পাস করেছেন তাদের কিন্তু 19 ডিসেম্বর 2023 তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এবং তার সঙ্গে এখানে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এবং সহায়ক পোস্টে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, দেখতে পাচ্ছেন 20 ডিসেম্বর 2023 তারিখে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টের জন্য। সেটি হচ্ছে 18ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েত কর্মীর যে পোস্ট রয়েছে, সেই পোস্টের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কবে হবে, 30 ডিসেম্বর 2023 তারিখে হবে। তো বন্ধুরা, এখানে প্রত্যেকটি পোস্টের জন্য যে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হবে, সেখানে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। একে একে এখানে পোস্টের নামগুলি দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি, সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী। তো এখানে কি কি ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। ভিডিওটি পজ করে আপনারা একবার দেখে নেবেন। ঠিক আছে, তো চলুন এখন যে পিডিএফ আকারে রেজাল্টগুলি দেওয়া রয়েছে সেগুলি আমরা দেখে নিই। প্রথমে যে পিডিএফটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন ফর প্রমোশন রিক্রুটমেন্ট 2023 ফর দ্য পোস্ট অফ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত ফ্রম গ্রাম পঞ্চায়েত কর্মী। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রেজাল্ট, এটি হচ্ছে আমাদের প্রমোশনাল রেজাল্ট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কর্মী পদ থেকে গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের জন্য যারা আবেদন করেছিলেন এবং পরীক্ষা দিয়েছিলেন তাদেরই কিন্তু এই রেজাল্টটি এখানে প্রকাশিত হয়েছে। কারা কারা পাস করেছেন এখানে দেখতে পাবেন, এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে, এখানে ক্যান্ডিডেট নেম দেওয়া রয়েছে, এখানে বাবার নাম দেওয়া রয়েছে, ব্লকের নাম দেওয়া রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তার সঙ্গে এখানে কারা কারা পাস করেছেন, কারা পাস করেননি সেটি দেওয়া রয়েছে। এখানে ইয়েস মানে পাস করেছেন, নো মানে পাস করতে পারেননি। ঠিক আছে, তো এখানে বন্ধুরা কতজনের নাম রয়েছে চলুন দেখে নিই। এখানে টোটাল আমাদের নাম রয়েছে, দেখতে পাচ্ছেন যে 35 জনের কিন্তু নাম এখানে রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন। এরপরে আমাদের যে লিস্টটি রয়েছে সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে পোস্ট অফ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। তো গ্রাম পঞ্চায়েত সহায়কের পোস্ট থেকে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে যারা প্রমোশনের জন্য এখানে আবেদন করেছিলেন তাদের রেজাল্ট এখানে প্রকাশিত হয়ে গেছে। এখানে কারা কারা পাস করেছেন স্ক্রিনটি পজ করে এখান থেকে দেখে নেবেন। এখানেও কিন্তু প্রচুর ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, নেক্সট আমাদের যে রেজাল্টটি বেরিয়েছে সেটি এখান থেকে দেখতে পাচ্ছেন, পোস্ট অফ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পোস্ট। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্ট থেকে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পোস্টে যারা প্রমোশনের জন্য আবেদন করেছিলেন তাদের রেজাল্ট এখানে রয়েছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এই পিডিএফ গুলি কিভাবে ডাউনলোড করবেন সেগুলো আপনাদেরকে জানাচ্ছি একটু পরে। তো এখান থেকে রেজাল্ট গুলি আপনারা ভিডিও পজ করে এখান থেকে দেখে নেবেন কার কার নাম এখানে রয়েছে। নেক্সট আমাদের যে রেজাল্টটি বেরিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টে যারা আবেদন করেছিলেন,
দেখতে পাচ্ছেন কালেক্টিং সরকার এই পোস্ট থেকে গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টের জন্য যারা আবেদন করেছিলেন তাদের এখানে লিস্ট রয়েছে, আপনারাও কিন্তু স্ক্রিন পাস করে এখানে দেখে নেবেন কারা কারা পাস করেছেন। নেক্সট আমাদের যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ইউডিএ সিসিটি অ্যান্ড এসি এই পোস্ট থেকে যারা দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার কাম স্টোর কিপার পোস্টের জন্য যারা আবেদন করেছিলেন, পঞ্চায়েত সমিতির যে পোস্ট ছিল সেখানে যারা যারা পাস করেছেন তাদের নামগুলি কিন্তু এই লিস্টের মধ্যে দেওয়া রয়েছে। নেক্সট আমাদের যে লিস্টটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পোস্ট অফ ইউডিএ, ঠিক আছে, ফ্রম সিসিটি এবং এসি থেকে যারা আবেদন করেছিলেন তাদের লিস্ট এখানে রয়েছে এবং লাস্টে একটি লিস্ট রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখতে পাচ্ছেন যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট থেকে এখানে ডেপুটি সেক্রেটারি পোস্টের জন্য যারা আবেদন করেছিলেন, পঞ্চায়েত সমিতির পোস্ট ছিল, ঠিক আছে, সেখানে যারা যারা পাস করেছেন তাদের নামগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের এই যে বেরিয়েছে নোটিশটি বেরিয়েছে, নোটিশটি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের জন্য। তো বীরভূম ডিস্ট্রিক্টে যারা পঞ্চায়েতের বিভিন্ন পোস্টে কাজ করছেন এবং প্রমোশনের জন্য যারা আবেদন করেছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, তাদেরই রেজাল্ট কিন্তু বেরিয়েছে। ফ্রেশ যারা পরীক্ষা দিয়েছিলেন, ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের রেজাল্ট কিন্তু এখনো বেরোয়নি। এই নোটিফিকেশনগুলি অর্থাৎ নোটিশগুলি আপনারা ডাউনলোড করতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশ অপশনে চলে যাবেন। নোটিশ অপশনে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে পিডিএফ আকারে প্রত্যেকটি দেওয়া রয়েছে। ঠিক আছে, এছাড়াও বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ডিএলএসসি পঞ্চায়েতের বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করানো হয়েছে, যার রেজাল্ট এখনো বেরোয়নি এবং কিছু কিছু জেলাতে পরীক্ষা কিন্তু এখনো হয়নি। তো সেই সকল আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন। ঠিক আছে, তো আপনাদের আপডেটগুলি আমরা খুব শীঘ্রই কিন্তু আমাদের এই চ্যানেলে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন আরো একটি আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।